সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে পিঠা বানানোর ধুম লেগে পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সবাই পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে এক একজন এক এক কাজ করছে, মানে সবাই মিলে কাজ করতেছে আর কি। তারপর মা বলল আজকে নাকি পিঠা বানানো হবে, অনেক দিন আমাদের বাড়িতে পিঠা বানানো হয় না। আর এই তো এই চালগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিল, এখন এগুলি গুঁড়ি করে নিচ্ছে। আমাদের এখানে কেউ মেশিনের সাহায্যে চাল গুঁড়ি করে না, এভাবে নিজের হাতে করে। এই তো এখানে আস্তে আস্তে সব গুঁড়িগুলো চালনের সাহায্যে চেলে নিচ্ছিল। আর বাকি উপরে যে সুজির মতো ছিল, মানে দানা দানা, ওইগুলো আলাদা করে রাখা হচ্ছিল। ওইগুলো আরো ভালো করে গুঁড়ি করতে হবে। আর এই পিঠা বানানোর কাজে হেল্প করতেছে আমার পাশের ঘরের এক দাদি। আমার নিজের দাদি তো অনেক আগেই মারা গিয়েছে। এই তো এখানে দেখতেই পাচ্ছেন সব চালগুলো একদম পারফেক্ট ভাবে গুঁড়ি করা শেষ। এখন গুঁড়িগুলোকে মাটির চুলায় কিছুটা সময় টেলে নিতে হবে, যাতে গুঁড়ির কাঁচা গন্ধটা না আসে। এই তো এখানে সবগুলো গুঁড়ি খুব ভালোভাবে সুন্দর মতো টেলে নেওয়া হয়ে গেছে। আর এই তো এখানে ডাল বেটে নিচ্ছিল। এখানে ডাল সিদ্ধ করে তারপর পাটায় বেটে নেওয়া হয়েছে। এখানে ডালের মিশ্রণ ও চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেশাতে হবে। খুব সময় নিয়ে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মেশাতে হবে। আর আজকে আমরা যে পিঠাটা বানাচ্ছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ডালের পিঠা বলে। এই তো এখানে মেশানো শেষ, চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে আমরা যেহেতু পরে আবার গুড়ের শিরায় পিঠাগুলোকে দিব, এখন তাই চিনি দিচ্ছি না। এই তো এখানে সবাই মিলে আমরা পিঠা বানাচ্ছি। এখানে আমার একটা ভাবি ছিল, আমার কাকি ছিল, এবং আমরা 4-5 জন মিলে সবাই পিঠা বানানোর কাজে লেগে পড়েছি। আসলে আমাদের বাসায় মেহমান আসবে, তাই সবাই মিলে পিঠা বানাচ্ছি। আজকাল তো মেহমান আসলে পিঠা বানানোর রীতি একদম উঠেই গিয়েছে। এখন আর মেহমান আসলে কেউ পিঠা এসব বানায় না, তবে আগেরকার দিনের মানুষ মেহমান আসলে পিঠা বানানো কিছুতেই মিস করতেন না। তবে এখনো গ্রামে অনেক মানুষ আছে যে মেহমান আসলে পিঠা বানায়। আর আমাদের বাবার বাড়ির এলাকা যেহেতু গ্রামে, তাই পিঠা বানানোর রীতিটা কিছুটা হলেও আছে। আর আজকে আমাদের ডালের ও চালের গুঁড়ার মিশ্রণটা একদমই পারফেক্ট হয়নি, একটু নরম হয়ে গিয়েছে, যার জন্য পিঠার নকশাগুলো খুব, মানে বেশ একটা ভালো আসছিল না। তারপরও পিঠাগুলো যে পারফেক্টভাবে হয়েছে এই আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে সবাই মিলে গল্প করতে করতে আস্তে আস্তে সবাই পিঠা বানিয়ে নিচ্ছিলাম। তবে মিশ্রণটা যদি আরেকটু শক্ত হতো তাহলে পিঠাগুলোর স্বাদটা অনেক ভালো হতো। আর এই ভিডিওটা তখন অনেক বৃষ্টি ছিল, মানে সব সময় আকাশ মেঘলা থাকতো বা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তাই আমরা তাড়াতাড়ি করে পিঠাগুলোকে তেলে ভেজে নিচ্ছিলাম। আর অপরদিকে একটা পাতিলে আমার মা গুড়ের শিরা করতে দিয়েছে। আর একদিকে পিঠা বানানো হচ্ছে, আর একদিকে পিঠা ভাজা হচ্ছে, আর একদিকে গুড়ের শিরা হচ্ছে, আর একদিকে খাওয়া হচ্ছে। ব্যাপারটা খুব মজার, তাই না? আর যেহেতু পিঠাগুলো অনেক নরম ছিল, মানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা ভেজে নিচ্ছিলাম। মানে একদিকে পিঠা বানাচ্ছে আর একদিকে পিঠা ভাজছি। আর এদিকে আমার ছেলে মেয়ে তো পিঠা খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছে, তাই তাদেরকে আমি বাটিতে দিলাম খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।